নমস্কার, আপনারা দেখছেন স্টাডি প্রোফাইল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরপিএফের ভ্যাকেন্সি প্রকাশ করেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আরপিএফ 2/2024 অর্থাৎ আজকেই নোটিশ প্রকাশিত হয়েছে। কবে থেকে অনলাইন ফর্ম ফিল আপ হচ্ছে এবং এজ কী থাকবে, রিক্রুটমেন্ট প্রসেস কী থাকবে, সমস্ত ডিটেলস আপনারা দেখতে পাবেন এখানে। কনস্টেবল এবং এসআই দুটোরই ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে। দেখতে পাচ্ছ কনস্টেবলের জন্য ওপেনিং অফ অ্যাপ্লিকেশান এখানে 15/4 অর্থাৎ কাল থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে পরের মাসের 14 তারিখ। এবং মডিফিকেশানের ডেটও এখানে দেওয়া রয়েছে, যদি কারো ভুল থাকে এখান থেকে মডিফাই করতে পারো। কনস্টেবল এখানে দেখতেই পাচ্ছ পোস্ট এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4208টি টোটাল রয়েছে। এজ লিমিট এখানে তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে এবং পে স্কেল লেভেল 3 এখানে দেওয়াই রয়েছে এবং বাকি ডিটেলসগুলো এখানে সমস্ত দেওয়া রয়েছে। এজ লিমিট যেটা SC ST OBC রয়েছে তাদের কিন্তু ছাড় রয়েছে। এখানে দেখতে পাচ্ছ নর্মাল যেটি থাকে সেটি 18 থেকে 25 বছর, কিন্তু এবারের যে দিস CEN যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ সেটার জন্য 18 থেকে 28 বছর করা রয়েছে। ঠিক আছে, শুধু এই নোটিফিকেশানটার জন্য রয়েছে। কোভিড প্যান্ডামিকের জন্য এজটা কিন্তু বাড়ানো হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো SC ST যারা রয়েছে তাদের কিন্তু যোগ্যতা যে তাদের যে ছাড় রয়েছে বয়সের সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। ওবিসির জন্য রয়েছে, OBC SC ST সবার জন্যই কিন্তু বয়সে ছাড় রয়েছে UR বাদ দিয়ে। এখানে ডেট অফ বার্থগুলো দেখতে পাচ্ছ। UR এর ক্ষেত্রে 2/7/1996 এর মধ্যে জন্ম তারিখ হতে হবে, আর OBC যাদের রয়েছে তাদের 1993, 2/7/1993, SC STদের জন্য 2/7/91, এই আর কি। ঠিক আছে, তো এই মোটামুটি এখানে ডিটেলস দেওয়া রয়েছে এবং এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগবে সেটি অ্যানেক্সার 1-এ দেওয়া রয়েছে, সেটিও আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এবং তারপরে আমরা এসআইয়ের যে ভ্যাকেন্সি রয়েছে এসআইয়ের ভ্যাকেন্সিটাও আমরা একটু দেখে নেব। এসআইয়ের ভ্যাকেন্সিতে কী কী এসছে না এসছে তারও ডিটেলস প্রায় সেমই রয়েছে, এখানে কোনো রকম চেঞ্জ নেই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবলের যে বিজ্ঞপ্তি সেটিতে মিনিমাম কোয়ালিফিকেশান এখানে দেখতে পাচ্ছ 10th পাস হতে হবে যে কোনো বোর্ড থেকে। তো এই হলো গিয়ে কনস্টেবল। এবার আমরা দেখে নেব এসআইয়ের জন্য কি কি যোগ্যতা লাগবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আরপিএফের যে এসআই সাব ইন্সপেক্টর, এই সাব ইন্সপেক্টরের কিন্তু ফর্ম বেরিয়েছে। এটাও কাল থেকে শুরু হচ্ছে অর্থাৎ 15/4/2024 থেকে এবং 14/5/2024 এটা অ্যাপ্লিকেশান ক্লোজ হচ্ছে। মডিফিকেশান সেম ডেট দেওয়া রয়েছে এখানে লেভেল 6 এখানে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টরের জন্য। আর ভ্যাকেন্সি এখানে মাত্র 452টি রয়েছে। 20 থেকে 28 বছর হচ্ছে গিয়ে এজ লিমিট এখানে রয়েছে। নেক্সট আমরা নিচের দিকে দেখে নেব বাকি যে কোয়ালিফিকেশানগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। সমস্ত ডিটেলস এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশান যেটা রয়েছে সিবিটির জন্য 500 টাকা লাগবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য, এবং SC ST এক্স সার্ভিসম্যান ফিমেলদের জন্য হচ্ছে গিয়ে 250 টাকা এখানে লাগছে। ঠিক আছে, তো পরের আমরা যে এর এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগবে সেটাও আমরা একটু দেখে নেব। এসআইয়ের ক্ষেত্রে কোয়ালিফিকেশান কী কী লাগছে এখানে তোমরা দেখে নিতে পারো যে PET যেটা হবে মাঠ সেখানে কত কী থাকছে। ছেলেদের জন্য 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার রান থাকছে, আর মেয়েদের 800 মিটার রান 4 মিনিটে থাকছে। লং জাম্প ছেলেদের থাকছে 12 মিটার আর হাই জাম্প 3 ফিট 9 ইঞ্চ থাকছে ছেলেদের। মেয়েদের 9 ফিট লং জাম্প থাকছে এবং 3 ফিট হচ্ছে গিয়ে হাই জাম্প থাকছে। এখানে চেস্ট ওয়েটের কথাও এখানে ওয়েট এখানে নেই, কিন্তু চেস্ট রয়েছে এবং হাইট রয়েছে, এই দুটো কিন্তু লাগবে। UR OBCর জন্য যা যা রয়েছে এখানে অলরেডি দেওয়া রয়েছে। নেক্সট আমরা এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশান সেটাও কিন্তু বলা আছে, এখানে তোমরা দেখতে পাবে এডুকেশান কোয়ালিফিকেশানে কি বলা হয়েছে। তো এখানে আমরা একটু দেখে নেব। সাব ইন্সপেক্টর যেটা রয়েছে পদ, এখানে এডুকেশান কোয়ালিফিকেশান যেটা সেটা গ্র্যাজুয়েট হতে হবে, ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েট পাস হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। আর এখানে তেমন বিশেষ কিছু নেই, তোমরা বাকি সমস্ত কিছু এখানে দেখতে পাবে। কোন ক্যাটাগরিতে কতগুলো সিট রয়েছে এখানে তোমরা দেখতে পাবে, মেল ফিমেল, এবং প্রত্যেকটাতে UR SC STতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল। তো এই হলো গিয়ে টোটাল ভিডিও। কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন কালকে আমরা অবশ্যই ভিডিও দিয়ে দেব। ভিডিওটি যারা দেখছেন সকলকে ধন্যবাদ, এবং যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।